এক্স্যাক্টলি এখনকার সময় পোকো, শাওমি, রিয়েলমি কিংবা যে নামের ট্যাগ দিয়ে একটা সময় আপনারা ভ্যালু ফর মানি ডিভাইসেস এর নাম শুনতেন, সেই ব্র্যান্ড কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি খাটায় মার্কেটের মধ্যে ফোন বিক্রি করতে পারতেছে না। এর সবচাইতে বড় রিজন মার্কেটের মধ্যে ২ টা প্লেয়ারের এক্সিস্টেন্স থাকার কারণে। Motorola অ্যান্ড আইকু। এখনকার সময় অ্যারাউন্ড 30 থেকে 45K কিংবা 50K রেঞ্জের মধ্যে স্যামসাংকে সবাইকে রেকমেন্ড করা যায় না, কারণ এই বাজেটের ক্ষেত্রে অনেকে পারফরম্যান্স কিংবা পিক লেভেলের সব জিনিসপত্র চায়, সেটা স্যামসাং প্রোভাইড করে না। বিকজ অফ স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন তাইলে কেউ জিগাইবও না এখনকার সময়। তার জন্য এই প্রাইস পয়েন্টের মধ্যে মাদারবোর্ড ডেড ইস্যু, সফটওয়্যারের অবস্থা ভালো না, ওই সমস্যা সেই সমস্যা জাইন্য আমরা পোকো, শাওমির ফোন অনেককে রেকমেন্ড করতাম কিংবা আমি নিজেও কিনতাম। বাট লাস্ট 2 থেকে 3 বছর যাবত এক্স্যাক্টলি যে প্রাইস পয়েন্টের মধ্যে শাওমি, রিয়েলমি, স্যামসাংকে হিট করতো কিংবা OnePlus এর মতো ব্র্যান্ডকে, সেই মার্কেট দখল করে নিচ্ছে মোটরোলার মতো ব্র্যান্ড। একটা ভালো মডারেট ইউজারের জন্য বেস্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্সের পাশাপাশি একটা ক্যামেরা প্রোভাইড করে। এন্ড হোয়াট অ্যাবাউট গেমার্স যারা কিনা এই বাজেটের মধ্যে এফ সিরিজের ফোনগুলোকে কিনতো, তাদের জন্য আইকুর ফোন এখনকার সময় সবচেয়ে সেফেস্ট চয়েস, যদি অ্যাকচুয়ালি আপনার টাকার ভ্যালু আপনার কাছে থাকে। পুরো এই জিনিসটাই ডিপেন্ড করে আপনার উপর। বাট অ্যাট দিস পয়েন্ট এই ব্র্যান্ডগুলো কোনোভাবে মার্কেটের মধ্যে এক্সিস্ট করতে পারতেছে না, নানান ধরনের বিজনেস স্ট্র্যাটেজি খাটানোর পরও, জাস্ট বিকজ অফ এই 2 ব্র্যান্ডের কারণেই।